শুরুতেই থাকছে আওয়ামী লীগ সব দলকে ধ্বংস করতে চেয়েছে বলে মন্তব্য জিএম কাদেরের। এবারে জানিয়ে দিব নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা। এদিকে গণহত্যায় জড়িতদের বিচারের দাবি সমমনা জোটের। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে গণহত্যা চালানো হয়েছিল এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। এবারে জানিয়ে দিব সংসদের মেয়াদ 4 বছর চায় গণ অধিকার পরিষদ। এদিকে প্রতিটি শহীদ পরিবারকে 5 কোটি টাকা করে দেওয়া উচিত বলে মন্তব্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের। সবশেষে জানিয়ে দিব আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে বলে মন্তব্য অ্যাডভোকেট সালামের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগ সব দলকে ধ্বংস করতে চেয়েছে বলে মন্তব্য জিএম কাদেরের। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল। একই উদ্দেশ্যে কয়েকটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছিল। তখন আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি, একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছে। বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল। আবার জামায়াতে ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি, হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছে। আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে 2 ভাগ করে। তিনি বলেন 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বেআইনিভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এ পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি। রোববার সকাল 10টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কোনো কর্মসূচি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, অন্যায়, গ্রেপ্তার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ইত্যাদির তথ্য, ছবি, ভিডিও, নিউজ লিঙ্ক প্রেরণ করুন এই ইমেলে। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি সমমনা জোটের। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে গণহত্যা চালানো হয়েছিল এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। শনিবার রাজধানীর তোপখানায় অস্থায়ী কার্যালয়ে জোটের এক সভায় তিনি এ দাবি জানান। অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে ফরিদুজ্জামান ফরাদ বলেন, 2 মাস হলো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু আওয়ামী প্রেতাত্মারা এখনও প্রশাসনে সক্রিয় ও বহাল তবিয়তে রয়েছেন। তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনা এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধনের আরপিও দ্রুত বাতিল করতে হবে। বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জোট শরিক জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস.এম. শাহাদাত, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান প্রমুখ। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর চায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করা সহ অন্তর্বর্তী সরকারকে 12 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ।
শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার সঙ্গে বৈঠকে এ প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। অন্য সদস্যরা হলেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম ও অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী। এ প্রস্তাবনা সমূহ হল অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা, গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, সরকারের কাজের সাথে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো, শেখ হাসিনার ফেসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া, অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত 15 বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরে গত 15 বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান, রদবদলের নামে ডিসি-এসপি সহ পুলিশ ও প্রশাসনে আওয়ামী লীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন, দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা। প্রতিটি শহীদ পরিবারকে 5 কোটি টাকা দেওয়া উচিত বলে মন্তব্য মেজর হাফিজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারকে অন্তত 5 কোটি টাকা করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অভ্যুত্থানে যারা জীবন দিয়ে নতুন একটা দেশ গড়ার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা সব সময় থাকতে হবে। অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না। এ সরকারের প্রথম কাজ ছিল যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যারা শহীদ হয়েছে তাদের 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এই 5 লাখ টাকা তো কোনো টাকাই না, এদের অন্তত 5 কোটি টাকা করে দেওয়া উচিত ছিল। প্রতিটি পরিবারকে ভাতা দেওয়া উচিত। এই পরিবারগুলো যদি হারিয়ে যায়, মিলিয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় হবে। আওয়ামী লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে বলে মন্তব্য অ্যাডভোকেট সালামের। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করে, অথচ তাদের শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়। পতিত শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়, আর এক্ষেত্রে সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে, যার প্রমাণ এবারও মিলেছে। শনিবার লোহজং কলেজ মাঠে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে শান্তির সমাবেশে তিনি কথা বলেন। আব্দুস সালাম বলেন, শনিবার ছাত্র জনতার বিজয়ের পর কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এ হামলা কারা চালালো? যে বিএনপি সহ দেশবাসী ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে এ দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তারা কখনোই চাইবে না দেশ আবার অস্থিতিশীল হোক। ঝিনাইদহ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মঠবাড়িয়া সহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের একাধিক সন্ত্রাসী গোষ্ঠী গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরায় মন্দির ভাঙচুরের ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। এরা স্বীকার করেছে আওয়ামী লীগের উপরের মহলের নির্দেশেই তারা এগুলো করছে।